আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সিরিজের আজকে দেখব কাউন্ট এ ফাংশন। একদম বেসিক একটা ফাংশন। আমরা গত টিউটোরিয়ালে দেখেছি কাউন্ট ফাংশন, আজকে দেখব কাউন্ট এ ফাংশন। কাউন্ট এ ফাংশন মূলত কিভাবে কাজ করে? আমরা যদি কাউন্ট এ কে কল করি, দেন আমার সিনট্যাক্সে চাচ্ছে ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, এভাবে 255টা ক্রাইটেরিয়া আমরা দিতে পারি। ওকে, আমরা কাউন্ট করতে পারি একটি একটি করে, যেমন B3, B4, B5, B6, এভাবে প্রত্যেকটি কমা দিয়ে সেলগুলোকে আমি সিলেক্ট করতে পারি। অ্যাজ সেম টোকেন কাউন্টে আমরা যেভাবে দেখেছি আমাকে 10 দিল। কাউন্ট ফাংশনও আমাকে এখানে 10 দিয়েছে। তো দুটার মধ্যে পার্থক্য হলো, আমি যদি একে ফিল হ্যান্ডেল করে সামনের দিক নিয়ে আসি তাহলে দেখব যে কাউন্ট এ আমাকে অ্যালফাবেট যে নেমগুলো আছে সেখানেও কাউন্ট করছে, তবে কাউন্ট অ্যালফাবেট যেখানে আছে সেখানে কাউন্ট করে না। আর কাউন্টে ফাংশন নাম্বার এবং অ্যালফাবেট টেক্সট দুটোকেই কাউন্ট করে। ওকে, আমরা যদি এখানে আরেকটিবার দেখি, কাউন্ট একে কল করি, দেন আমরা রেঞ্জটাকে সিলেক্ট করি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার 10টা আইডি এখানে সেটা দিল। আমরা যদি এখানে গিয়ে রেঞ্জটাকে সিলেক্ট করে রেঞ্জটাকে পরিবর্তন করে দিই, এই জায়গাটায় দিই, এন্টার দিই, তাহলে দেখব আমরা 10 জন স্টুডেন্ট নাম কাউন্ট করতে পেরেছি। যদি আমরা সাবজেক্ট চাই, আমার কয়টা সাবজেক্ট এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কাউন্ট একে কল করব, করে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব। হরাইজন্টালি হলেও কোনো প্রবলেম নেই, ভার্টিক্যালি হরাইজন্টালি যে কোনোভাবে আমি রেঞ্জ দিতে পারবো। এন্টার দিব, আমাকে দেখাচ্ছে যে সাবজেক্ট 3টি, বাংলা, ইংলিশ অ্যান্ড আইসিটি। তো ভিউয়ার্স, একদম বেসিক যে লেভেলটা, সেই লেভেলটা নিয়ে আলোচনা করলাম আজকে। যারা একদম নতুন এই প্ল্যাটফর্মে, তাদের জন্য খুবই উপকারে আসবে এই ছোট ছোট ব্যাপারগুলো। বাসায় একটু প্র্যাকটিস করলে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।